আছে 1 বিলিয়নের আগে নদী বইটার তাণ্ডব করা যায় না। বাংলাদেশের সব সম্ভাবনা ধ্বংস করার জন্য 2006 সালের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটল। ঢাকার খ্রিস্টান রাষ্ট্রকে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। শুধু হত্যা করা হয় এই লাশগুলোর উপর করা হয়। লাশ সন্ত্রাসী হত্যাকারীরা দিনের দুপুরে তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি তারা তৈরি করে। সমস্ত পৃথিবীর মিডিয়াগুলো দেখা গেল বাংলাদেশ এই দেশে একটি নিষ্ঠুরতম ঘটনা ঘটে যায়। এই ধারাবাহিকতা আপনারা জানেন 2 মাস পরে আমেরিকা এবং আছে 2007 সাল এবং 2008 সাল ছিল বাংলাদেশের রাজনীতির আরেকটি কালো অধ্যায় ছিল। 2008 সালে নির্বাচন হয়েছে, এই ধারাবাহিকতা হাসিনা আরম্ভ হয়েছে। তার 16.5 বছর এবং পরবর্তী 2 বছর, এই 18.5 বছর দেড় একটি ধারাবাহিকতা, একটি সুতায় কথা ছিল। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছিল, উন্নতি হয়েছিল, সৃষ্টিকর্তা ছিল, সেটাকে ধ্বংস করে এই বাংলাদেশকে আবারও আরেকটি ব্যর্থ রাষ্ট্র, একটি অব্যর্থ রাষ্ট্র, একটি কলঙ্ক রাজ্যে পরিণত করা সমস্ত আয়োজন শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল। এই আন্দোলনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ধারাবাহিকভাবে কর্মসূচি আন্দোলন করেছে। অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মায়না তৈরি করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি 234 বিলিয়ন ডলার, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করা হয়েছে। মাথার মায়ের আমাদের শ্রমিক ভাইরা, যুবক ভাইরা, প্রবাসী ভাইরা যে অপারেট করেন, সেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখানে করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্বাস্থ্যের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। উন্নয়নের নামে মেগা প্রজেক্টের নামে বড় বড় কর্মসূচি নিয়েছেন, দফায় দফায় সময়কাল বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে যা বলা ছিল, দ্বিতীয় চতুর্থ দফায় সেটা কয়েকগুণ বাড়ানো হয়েছে। লুটপাটের ইতিহাসে পৃথিবী এই ধরনের কোনো লুটপাট থাকে না। 10 টাকা 30 টাকা শেষ করেছে। 1000 কোটি টাকার প্রজেক্ট 3000 কোটি টাকা শেষ করা হয়েছে। এরপর দেখা যাচ্ছে এটা অসম্পূর্ণ করে একটি বৈষম্য, একটি মানবীয় রাজনৈতিক আগ্রাসন, প্রশাসনিক আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে গত 16.5 বছর বাংলাদেশের মানুষ দেখেছে। আল্লাহর কাছে দেশের মানুষ দোয়া করেছে, আল্লাহ এই শাসকের হাতে থেকে মুক্তি দাও। 2024 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 আগস্ট এই জাতীয় সংবিধান থেকে এই জাতিকে মুক্তি দিয়েছে। 2024 থেকে আরম্ভ করে 5 আগস্ট 2024 এই 26 থেকে 5 আগস্ট 2024 থেকে আন্দোলন শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে 2024 সালের বিশ্বের সব রেকর্ড স্টেডি যে বাংলার মানুষ আন্দোলন করতে যায়, সংগ্রাম করতে যায়। আমাদের তরুণ যুবকরা, আমাদের শ্রমিক কৃষক মেহনতি মানুষরা আন্দোলন করে তারা বিজয়কে ছিনিয়ে গেছে। 14-18-24 নির্বাচন, বিনামূল্যের নির্বাচন, রাতের আধারের নির্বাচন, আর নির্বাচন, এই সমস্ত নির্বাচন পৃথিবীর কোন ডিকশনারিতে নাই, ইতিহাসে নাই, রাজনীতির ইতিহাসে নাই। শেখ হাসিনা এই ধরনের নির্বাচনের নতুন ভাষণ তিনি আমাদেরকে দিয়েছেন। যিনি প্রায় বলতেন আমি সেক্রেটারি পড়াই না, পালিয়ে যাব না, এই দেশে আছি, এই দেশে আমি থাকব। জনতা দুর্গ উঠে তাকে ভাষা করে যেতে হয়েছে। আজকের এই দিন, আজকের এই ঐতিহাসিক দিন, গত দিবসের ঐতিহাসিক, আগের ঐতিহাসিক, এই 17, 18, 19 এই কয়েকটি জুলাই
আমাদের আন্দোলনের স্বাগত জানাতে জানেন একটা গভর্নমেন্ট তৈরি করেছিল আন্দোলনে আমাদের যখন তার সিনারে দিয়েছিল আগ্রাসী বাহিনীর সামনে তখন জাতি দেখেছে এই দেশের যুবকদের দেশের ছাত্র সমাজের সাহস রেখেছিল যে গুলির সামনে মুখ পেতে দিতে পারে আমাদের দেশের যুবকরা Freeze একটাই বলতাম, freeze একটাই বলতাম, freeze একটাই বলতাম। আজকে হচ্ছে আমাদের বন্ধু যে চলে গেছিল আজকে এই তারিখে যে আন্দোলনরত ভাইদের কাছে বাড়ি দিচ্ছিল পানি লাগে এই সরকারের বিরুদ্ধে কথা বলা আছে এটা আমাদের জাতীয় অসাধারণ ইতিহাস যে যুব আন্দোলনটা কিভাবে শৈল শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে লাগাতে পারে জানতে পারে লড়তে পারে তার ইতিহাস সুন্দর আমাদের যুব আন্দোলন তৈরি করেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ 2024 পরে আরো 2 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন সংস্কার করেছেন এবং একটি নির্বাচন হয়েছে এই সংস্কার জুলাই জাতীয় সনদ 2025 শিরোনামে এই সংস্কারের প্রস্তাব আমরা সবাই সামিল করেছি বাংলাদেশের কৃষি রাজনৈতিক দল দীর্ঘ 1 বছর আলোচনা করে বাংলাদেশের শাসন ক্ষমতাকে প্রিন্সিপাল ফিরে না আসতে পারে শৈল শাসন যাতে বাংলাদেশে কায়েম করতে না পারে এই জন্য বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে কৃষি রাজনৈতিক দলকে 2025 সালের ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয় 2025 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এই ঐতিহাসিক সংস্কারের কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি যেখানে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তাদের পরামর্শ তাদের সমালোচনা সব কিছু জাতি রেখেছে মিডিয়ার মাধ্যমে কোনো গোপন কোনো বিষয় ছিল না তাদের জাতির প্রয়োজনেই এই কাজটি রাজনৈতিক দলগুলো একসাথে বসে কাজ করেছে যেখানে বাংলাদেশের ইতিহাসে দুটো রাজনৈতিক দল একসাথে বসে না সেখানে 33টি রাজনৈতিক দল দীর্ঘ 1 বছরের মতো সময় একসাথে বসে আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন সমালোচনা করেছেন পরামর্শ দিয়েছেন ক্রিটিসাইজ করেছেন কিন্তু এরপর আমরা সময় একমত হয়েছি যে আগামী বাংলাদেশ এবারে আমরা এই চিত্র দেখতে চাই কারো হাতে অসংখ্য ক্ষমতা অসীম ক্ষমতা হবে না কোনো ব্যক্তি কোনো পরিবার বা কোনো দলের হাতে আমরা এই দেশ তুলে দিতে চাই না এই দেশ আমাদের দেশ এই দেশ আমাদের দেশ এই দেশ হচ্ছে এই দেশের সব মানুষের দেশ আমরা সেজন্য বিশুদ্ধ গণতান্ত্রিক জনতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীর্ঘ 1 বছরের সংস্কারের আলোচনা হয়েছে গণভোট হয়েছে নির্বাচন হয়েছে জামাত ইসলামী প্রথম থেকে বলে আসছে যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত যেহেতু এই সংস্কারের আলোকে আমাদের সরকার দেশ পরিচালনা করবে কমিটমেন্ট দিয়েছে লিখিত দিয়েছে স্বাক্ষর দিয়েছে ওয়াদা করেছে সুতরাং গণভোটটা আগে হওয়া উচিত কিন্তু দলে দলে একদলের ভিতরে শয়তানি ছিল বলছে না গণভোট আগে হলে অনেক টাকা খরচ হবে একসাথে আমরা বলছি যে ঠিক আছে একসাথে এই বছরের 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচনের গণভোট সফল হয়েছে এদেশের মানুষ সবার দীর্ঘদিন পরে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে ভোট দিয়েছে অনিয়ম ছিল বিশৃঙ্খলা ছিল অনেক কিছু সেখানে আছে এরপরও আমরা সবাই সেটাকে মেনে নিয়েছি ভোট না হওয়ার যে 14, 18 আর 24-এ 26-এর ভোট হওয়া উচিত ছিল অপরিহার্য ছিল অবাধিত ছিল সুতরাং মেনে নেওয়ার মধ্যে বললাম আমরা মেনে নিয়েছি রাষ্ট্র আমরা দেখলাম যে 1 মাস পরে যখন সংসদের শপথ নেওয়া হয় তখন একদল বলল আমরা শপথ নেব না কেন নিলাম না তবে সংবিধানে নাই তো সংবিধানে তো গণভোট নাই ইতিহাসে নাই আমরা মানুষের সম্পদ দখল করে খাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই আমরা রাজনীতিতে এসেছি মানবতার কল্যাণের জন্য আর মহামানবের সন্তুষ্টি এর মাঝখানে জামাতের কর্মী যদি পথ হারিয়ে ফেলে আমরা তাকে পথ থেকে আবার মূলধারায় ফিরে আসার অনুরোধ করতে চাই আর যদি
এই পথ থেকে ফিরে না আসে, তাহলে তাকে স্পষ্টভাবে বলতে চাই, জামাত করার অধিকার আপনার নেই। পরিবর্তন করেন, আগে বিড়ি খাওয়া টাকা হতো না, এখন দোতলা সিগারেট খান, জনগণ সব কিছু যোগ্য করছে। বাংলাদেশ জামাত ইসলামের কোন